আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমরা আজকে চলে আসলাম পটলের ভুঁইয়ে। পটল নিয়ে কিছু কথা বলার জন্য এই যে চাষি ভাই আছে, দেখি চাষি ভাইয়ের কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার এই পটলের কি অবস্থা? পটলের অবস্থা বৃষ্টি কামায় নাই, পটলের ফুলজালি নষ্ট হয়ে যাচ্ছে। পটল তো তাহলে হয়েছে না, পটল হচ্ছে না ভাই, সা- অবস্থা খারাপ। এই যে ধরেন কিছু কিছু মানুষ আছে, ধরেন হাটে যাইছে কি বলছে যে ওরে বাবারে 50 টাকা কেজি পটল বলি যে। ভাই, দামটা তো বড় কথা না ভাই, জিনিসটা তো হইতে হবে। তারপরে সার বিষের যেরকম দাম ধরেন ঊর্ধ্বমুখী। এই কথা আপনার প্রতিটা চাষির মুখ থেকে শুনছি যে সারের দাম প্রচুর, কিন্তু চাষির তো আবাদে কোনো টাকা হয়েছে না, না না, চাষির লস। এই যে আপনার এত বড় একটা পটলের ভুঁই, এই পটলের ভুঁইটা আপনি এত পরিশ্রম করছেন, সার বিষ কিনছেন, তারপরেও তো টাকা হচ্ছে না পটলে। পটলের টাকাটা তো ধরছেই তো না, পটল তো বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টির পানিতে, বুঝলেন, নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভাইয়ের পটলগুলো একটু দেখেন, গাছ আপনার লতা দেখেন, খালি লতা খালি লতা, এই যে খালি লতা, পটল নাই। পটল বৃষ্টির কারণে পটলও ধরছে না। আর সারের যে পরিমাণ দাম, চাষির টাকা কীভাবে হবে? 1 কেজি সারের দাম 50 টাকা, 20 কেজি সার কিনতে হলে 1000 টাকা। আবার এই যে এত পরিশ্রমের কারণে, পরিশ্রম করেও চাষির টাকা পাচ্ছে না, তো চাষিকে তো দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা তো অনেকেই হাটে যাইছেন, গিয়ে 1 কেজি পটল কিনতে গিয়ে বলছেন ওরে বাবারে কত দাম। যারা চাকরি করেন তারা তো সকালবেলায় যাইছেন, মাস শেষে কি 20-30 হাজার টাকা ইনকাম করছেন। কিন্তু একটা চাষি এই যে সার বিষ কিনি এত কষ্ট করার পরেও যে চাষির টাকা হয়েছে না, তাহলে চিন্তা করেন আপনারাই যে চাষিরা কীভাবে দাঁড়িয়ে থাকবে। চাষিদেরও তো টাকা পয়সার দরকার, তাদেরও তো সংসার আছে। এখানে ডুবা একটা পটল নাই। এই যে দেখেন ভাই কত বড় একটা ডুগা তুলছে, একটা পটলও ডুগাতে নাই। ওই যে দেখেন পরপর 2টা ডুগা, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি, কত বড় ডুগা, তারপরেও একটাও পটল নাই। তো পানির কারণে পটলও হচ্ছে না, কোনো আবাদই হচ্ছে না। আপনার এই যে বাইরে যে ঝাল এই যে ঝাল লাগিছে, ঝাল যে আপনার এত খরচ করছে, ঝালও ধরছে না। ঝাল তো আপনার 200 টাকা কেজি আপনার কিনে খাওয়াই লাগবে, ঝাল হইলে তো আপনি দাম কমে কিনবেন। এই যে দেখেন অনেকক্ষণ পরে একটা পটল আমরা দেখতে পেলাম, এই যে পটল। চাষির শান্তি বড় শান্তি, চাষ না হলে, চাষির না থাকলে ও হবে না। চাষির আবাদে হবে, জনগণ সেই হবে। তা তো অবশ্যই, চাষি না হলে তো জনগণ পাবে না। তো আমার একটাই কথা, মানুষ অনেক দিকে তাকায়, কিন্তু চাষির দিকে কেউই তাকায় না। চাষির পানে তাকানোর মতো লোক নাই। তা আপনাদের বলছি, আপনারা চাষিদের সম্মান করবেন, চাষিদের ভালোবাসবেন। ওনারা রোদে পুড়ি, পানিতে ভিজি, অনেক কষ্ট করি, একটা আবাদ করি। আপনাদের ঠিক আছে, টাকা আছে, টাকা দিয়ে কিনে খান, ঠিক আছে, কিন্তু চাষি না করলে আপনারা কীভাবে কিনে খাবেন? ওই জন্য বলছি যে চাষিদের ভালোবাসবেন। এই যে দেখেন পটল এখানে 2টা ধরছে, কেবল জালি, এত খরচ করার পরেও পটল হয়েছে না। তো ভাই বিকেলবেলায় কি করবে, দোকানে বাড়িতেও বসে থাকতে পারছে না, কারণ তার তো মন হয়েছে আবাদের দিকে। ওই জন্য ভাই বিকেলবেলায় এসে পটলের একটু যত্ন নিছে, লতাগুলা তুলে দিছে। ভাই একটা অভিজ্ঞ চাষি, অনেক দিন ধরে আবাদ করে, ভাই খুব ভালো মানুষ। তো আপনার তরকারির এত দাম কেন? কারণ পটল তো হয়েছে না, আপনাদের তো দাম তো একটু বেশি দিয়ে কিনতেই হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের আরেকটি ভিডিওর মানে বাড়বে, ভিডিও তৈরি করতে উপযোগী করবে। তা আশা করি ভালো থাকেন আপনারাও, দোয়া করি আপনাদের শরীর সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ। তা আশা করি ভালো থাকেন আপনারাও, দোয়া করি আপনাদের শরীর সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ।